গণিত পাঠশালায় সকলকে স্বাগত। আজকে মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা 2027 যে গণিত মডিউল কোশ্চেন পেপার 1 পাতা 546 দেখো, আগের পর্ব পর্যন্ত আমরা 3-এর দাগ অঙ্ক করেছি। আজকে 4-এর দাগের অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করছি। চলো দেখা যাক। প্রথম অঙ্কে কি দেওয়া আছে, বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকা ব্যাংকে রাখলে প্রত্যহ সুদ 20 টাকা হবে। বার্ষিক 10% দিয়েছে, কিন্তু এখানে প্রত্যহ সুদ দিয়েছে। এই দুটো জায়গা ভালো করে খেয়াল করো। সলিউশন, আমাকে বার্ষিক সুদের হার বলেছে যখন, প্রত্যহ মানে একদিন, সময়টাকে আমরা বার্ষিকে নিয়ে চলে যাব। ধরিলাম জমা টাকার পরিমাণ সমান পি টাকা হলো। সময় ব্র্যাকেটে টি সমান 1 দিন। একদিন সমান কত হবে? 1/365 বছর। দিনকে 365 দ্বারা ভাগ করলে বছরে আসে, সময় আসলো। সুদের হার আর সমান 10%। সুদ আই সমান 20 টাকা। এখান থেকে অঙ্কটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে কি করব? আমরা জানি পি সমান 100 ইন্টু আই বাই আর ইন্টু টি টাকা। এখানে মানগুলো বসিয়ে নাও। 100 গুণিত আই 20 আর কত 10 টি 1/365 কেটে নিলাম। তাহলে উপরে কত হলো? 200। এটা কি হবে? হরটা উপরে উঠে যাবে। 3, 6, 5, দুটো আর শূন্য, 5 দিয়ে 10 শূন্য। কত টাকা রাখতে হবে? 20 টাকা করে পেতে হলে 73,000 টাকা। তাহলে 10% সুদ দিলে কত টাকা রাখতে হচ্ছে? 73 টাকা। অতএব তোমরা নিচের দিকে লিখবে, জমা রাখতে হবে 73,000 টাকা। এবার 4-এর দাগের 2-এর অঙ্কে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই। 2-এর অঙ্কে দেয়া আছে চক্রবৃদ্ধি হারে সুদ 2 বছরে আসল 500 টাকার সমূল 5,000 টাকা, সরি এটা 5,000 আছে, 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,408 টাকা হলে সুদের হার কত? তাহলে এখানে তোমাকে বার করতে হবে কি? সুদের হার। এখানে তোমাদের বার করতে হবে কি? সুদের হার। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি বলতে কি? আসল যুক্ত যে সুদটা হয়েছে তার দুটোর যোগফল। তাহলে এখানে সুদটা কত? 408 টাকা হয়েছে। যাই হোক, ধরিলাম সুদের হার সমান আর পার্সেন্ট। সময় দেয়া আছে, সময় এখানে এন লেখা হয় 2 বছর। আসল পি সমান 5,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি 5,408 টাকা। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি P into 1
প্লাস আর বাই 100 এখানে হোল টু দি পাওয়ার n টাকা। তাহলে পি এর মান কত? 5000। 1 প্লাস আর কত জানি না, আর বাই 100 তার স্কোয়ার। এখানে কত দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধিটা 5408, বা একটু আমরা যদি সাজিয়ে নিই কি হবে? 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। শুধু যেমন ছিল তাই লিখলাম, এটা গুণ আছে, এদিকে আসলে কি হবে? ভাগ করে নিচ্ছি। 8 বাই 5000 আমরা ভাগ করে নিলাম। এখানে আমরা যদি কাটাকাটি করি কি আসছে দেখো, এটা আর এটাই কাটাকাটি করছি, 2 দ্বারাই কাটো না, 27 2704 এটা 25, 4 দিয়ে কাটলে 6 7 6, আর 4 দিয়ে কাটলে 6 2 5। তাহলে এখানে আমাদের আসছে 1 প্লাস আর বাই 100, তা স্কোয়ার ছিল, স্কোয়ারটা তুলে দিচ্ছি, তাহলে কত আসছে? রুট ওভার 76 বাই 625। এবার আমরা যদি একটু বর্গমূলটা করে নিই তাহলে কত আসছে? এটা আমরা এই পোর্শনটাতে করে নিচ্ছি, কেমন? সলিউশনটা দেখো, বা 1 প্লাস আর বাই 100, এটা কত হচ্ছে? 26 হচ্ছে না, বর্গমূলটা 26 আর এটা 25, বা আর বাই 100 সমান 26, তোমরা নিচে নিচে করবে কিন্তু 26 এর 25 মাইনাস 1 সমান 1 এর 25, আর নিচে 100 ছিল, এদিকে আসলে 100 কি হবে? গুণ হবে। কাটাকাটি করে নাও, 4 আর সমান কত বেরালো? 4। অতএব বার্ষিক সুদের হার, তোমরা সবার নিচে উত্তর লাইন লিখো, অতএব বার্ষিক সুদের হার সমান কত পার্সেন্ট? 4%। এভাবে আমরা 2 এর অঙ্কটা সলিউশন করলাম। এবার আমরা 3 এর অঙ্কটা দেখব কি দেয়া আছে। চলো একসাথে সলিউশন করি। এখানে দেয়া আছে, যদি x² - 2x + 4 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তবে α² 6 + β² 6 এর মান কত? তাহলে সলিউশনটা করব। দেখো তোমরা কি করবে, যেহেতু x² - 2x + 4 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা সমান কত আসছে? আলফা প্লাস বিটা সমান -2/1। কি লিখি? এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, সামনে একটা মাইনাস, সমান কত হয়ে যাচ্ছে? 2। আলফা ইন্টু বিটা ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ সমান কত আসলো? 4। এটা আসলো। এবার এই দুটোকে ব্যবহার করে আমরা α² 6 প্লাস β² 6 এর মান বার করব। α² 6 প্লাস β² 6, এখানে কি লিখতে পারি? α³ তার স্কোয়ার প্লাস β³ তার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে কি লিখব? α³ প্লাস β³ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু α³ β³ লিখে নিলাম। এটা কি ভাঙা যায়? α³ β³ কে আমরা ভাঙতে পারি
অনেকটা সূত্র ফেলতে হচ্ছে না। আলফা কিউব বিটা কিউবে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাকে লিখতে পারি আলফা বিটা তার কিউব হোলটা কিউব। দেখো এটার মান কত? 2 বসিয়ে দাও, 2 তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা ইন্টু বিটা মানে 4 ইন্টু এটার কত মান? 2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 তার কিউব 4 তার কিউব। এখানে আসছে কত দেখে নাও, 8 3 4 12 12 দিয়ে 24 তার স্কোয়ার 64 মাইনাস 128। দেখো দেখি 4 এর কিউব 64, 64 কে 2 দ্বারা গুণ করলে 128। এখানে কত আসছে? 16 মাইনাস 16 তার স্কোয়ার মানে 16 স্কোয়ার 16 স্কোয়ার 256 মাইনাস 128। তাহলে এটা আসছে কত? 8 2 1। তাহলে 128 উত্তর চলে আসলো। এভাবে আমরা মানটা বার করে নিতে পারি। 2 নম্বরের জন্য একটু লেন্দি অঙ্কটা, কিন্তু 2 নম্বর দেয়। 3 নম্বরেও আসতে পারে। পরের অঙ্কে কি দেয়া আছে আমরা একটু দেখে নেব। দেখো 4 এর অঙ্কটাতে ভেদ থেকে দেয়া আছে, এর সলিউশনটা করব। এখানে কি দেয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিসাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে প্রমাণ করো যে a ভ্যারিসাস b। তাহলে এখানে যেটা দেয়া আছে নিয়ে নাও, b স্কয়ার ভ্যারিসাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই, সরি আগে একটা ধ্রুবক ইন্ট্রোডিউস করে দাও, সমান k ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে k অশূন্য ধ্রুবক, যেখানে কি একটা অশূন্য। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই সমান কে নিচে কিছু নেই মানে এক আছে, যোগভাগ প্রক্রিয়া লাগাও। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লিখতে পাচ্ছি মাইনাস, তোমরা সবাই জানো যোগভাগ কেমন করে হয়, তাই আর বলছি না, যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ করে পাই আসলো। বি স্কয়ার বাদ চলে যাচ্ছে, এ স্কয়ার বাদ চলে যাচ্ছে, 2a স্কয়ার বাই 2b স্কয়ার কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এখানে a স্কয়ার বাই b স্কয়ার আসছে, কে প্লাস 1 বা a বাই b, দেখো স্কয়ার আছে তুলছি মানে রুট ওভার কে প্লাস 1 কে মাইনাস 1, বা a সমান ইন্টু বা a ভ্যারিসাস যেহেতু রুট ওভার কে প্লাস 1 কে মাইনাস 1 একটি ধ্রুবক, তাহলে আমরা এখানে এটাকে কি বলতে পারি? ক্রমা। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক 4 দাগের 5 এর অঙ্কে। 4 দাগের 5 এর অঙ্কে কি দেয়া আছে? আজকে এই পর্ব পর্যন্তই থাক, পরের দিন বাকি অঙ্কগুলো থাকবে, বা পরের পর্বেতে বাকি অঙ্কগুলো থাকবে।
তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।